শুভ দুপুর জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। একই দিনে পরপর দুটো। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত তোমরা দেখেছো, আর দুপুর থেকে বাকি সময়টা রাত পর্যন্ত যা যা করব সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা এখন শুরু করে দিচ্ছি আমি পুজো। দেখতেই পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো, এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, আর এবার ফুল টুলগুলো সব জোগাড় করে নেব। প্রদীপ যা আছে সমস্ত কিছু রেডি করে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। শুভ দুপুর, নমস্কার জানিয়ে আজকে আবার একটা সুন্দর নতুন ব্লগ শুরু করলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো বাকি সময়টা আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এই দেখো, এখন থেকে পুজোটা শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো আমার সঙ্গে আমি কিভাবে পুজো করছি কি না। প্রতিদিনই তোমরা দেখো আমার পুজোটা, আজকেও দেখো। মাঝখানে বেশ কিছুদিন পুজোটা শেয়ার করতে পারিনি, কারণ পুজো শেয়ার করতে গেলে অনেকটা সময় লাগে, অনেক কিছু ব্যাপার থাকে, সেই জন্য হয় না। তবুও আজকে চেষ্টা করছি। তোমরা আমার পুজো দেখতে ভীষণ ভালোবাসো, অনেকেই বলো রাধা মাধব দেখতে, ঠাকুর দেখতে, ঠাকুর ঘর, আমার পুজো করা সমস্ত কিছু তোমাদের ভীষণ ভালো লাগে বলে আবার আজকে পুজোটাই শেয়ার করছি। দেখতে থাকো, বাকি সময়টা যা যা করব, পুজোর পর থেকেও যা যা করব সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখতে থাকো, তাহলে শুরু করে দিই, চলো। প্রথমে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আগে ফুলগুলো সব গুছিয়ে নেব, শিবকে স্নান করাবো, ফুল গুছাবো, তারপর যা যা লাগবে সেগুলো সব রেডি করে নেব। আর একটার পর একটা সব কিছু গুছিয়ে নিয়ে যতই বসি, যে গুছিয়ে নিয়ে বসলাম, গুছিয়ে নিয়ে শুরু করব, কিন্তু তবুও দেখি যে ঠিক কোনোটা না কোনোটা ভুল হয়েছে, আবার ওঠো আবার নাও, এই ব্যাপারটা থাকেই। সম্পূর্ণ গুছিয়ে নিয়ে বসা ঠিক হয় না। তো তবুও চেষ্টা করি যে যতটা সম্ভব গুছিয়ে নেওয়া, ফুলগুলো গুছিয়ে নেওয়া, তারপরে প্রদীপটা গুছিয়ে নেওয়া, তার সমস্ত, তারপরে ঠাকুরের থালা বাসনগুলো ঠিকঠাক জায়গায় রাখা, চন্দন, সব কিছু ঠিকঠাক করে একদম পুরোপুরি রেডি করে নিয়ে তারপরে চেষ্টা করি যে তারপরে শুরু করার। তা সেইভাবেই করছি। দেখো, প্রথমে ফুলগুলোকে আগে বেছে নিয়ে প্রত্যেকটা আলাদা করে নিচ্ছি, কারণ আমাদের গুরুদেবের আবার লাল ফুল দেওয়া যায় না, সেই কারণে লাল ফুল আর সাদা ফুল একটু আলাদা করে নিই। আর এরা ফুল কিনতে গেলে কুচো ফুল যখন দেয়, তখন ওই দুরকম ফুল একসঙ্গে মিশিয়ে দেয়, কুচো ফুলগুলোর সঙ্গে লাল সাদা একসঙ্গে মেশানো থাকে। তাও গাঁদা ফুলগুলো একসঙ্গেই দিচ্ছিল। আমি বললাম গাঁদা ফুলগুলো একটু আলাদা প্যাকেটে দিন, আর কুচো ফুলগুলো আলাদা প্যাকেটে দিন। তাই এবার গাঁদা ফুলগুলো আর তুলসী পাতা, বেলপাতা একটা প্যাকেটে দিল, আর কুচো ফুলগুলো একটা পুরো আলাদা প্যাকেটে দিল। আমি গিয়েছিলাম নিচে ফুল আনতে। আমি দেখলাম যে যত দেরি করব তখন ফুলটা যত দেরিতে নিয়ে আসবো, ফুল ফুরিয়ে যায়, তখন শেষের দিকে গিয়ে ভালো ফুল পাওয়া যায় না। তো একদম নিচেই যেহেতু বসে, তাই নিচে গিয়ে ফুলটা নিয়ে চলে আসলাম। তারপরে দেখো সব ফুলগুলো গোছানো হয়ে গেছে। আর যে চন্দনগুলো আমি নিয়ে এসেছিলাম, সেই চন্দনগুলোই গুলে নেব। যে চন্দনগুলো নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, যে কেশর চন্দন আর এমনি চন্দন, কি চন্দন হয়, গোপী চন্দনও বলে পাওয়া যায়। সেই চন্দন যেটা তোমরা দেখলে আর কি, কিনে নিয়ে আসলাম। সেটা এতটাই সুন্দর, আমার সেই কাঠের চামচগুলো খুঁজে পাচ্ছি না, ওই চামচগুলো খুঁজতে হবে। আমি এখন একটু হাতে করে বা এটাতে করে তুলে দিচ্ছি, যেটাতে করে গুলবো। খুব সামান্য নিয়ে একটুখানি তুলে একটু গুলে নিই। ফ্ল্যাটে নিচে কাজ হচ্ছে, তো এত আওয়াজ হচ্ছে, ঠিকঠাক কথাও বলা যাচ্ছে না, কোনো না কোনো আওয়াজ হতেই থাকবে। খুব সমস্যা এরকম আওয়াজ হলে কথা বলা, ভিডিও করা। এটা দিয়ে গুলে নিচ্ছি ভালো করে। খুব সুন্দর, দারুণ জিনিস। দাঁড়াও আর একটুখানি একদম মিহি, খুব সুন্দর। এটা
আর এখান থেকে লোকাল কিনেছিলাম সেগুলো গোটা গোটা ছিল। একটা ছোট্ট চামচ কিনতে হবে, তাহলে সেটা এটা তোমাদের ভালো করে এখান থেকে দেখিয়ে দিই, এত দূর থেকে তো দেখা যাচ্ছে না। এই দেখো কতটা সুন্দর হলো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো এত সুন্দর হয়েছে আর কি গোলাটা, একদম দারুণ হয়েছে, দারুণ। এবার মহাদেবকে নামিয়ে নিয়ে এসেছি, সেই যে থালায় থাকে সেই থালাটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার অন্য থালায় বসিয়ে আগে স্নান করিয়ে নিয়ে তারপরে আবার পাথরের থালায় তুলে দিই। পাথরের থালাটা এমন হয়ে গেছে, ওটা শীষ কাগজ দিয়ে ঘষে ঠিক করতে হবে, না হলে হবে না, মানে পরিষ্কার হবে না। নিজেরা পরিষ্কার করে দেখলাম যে কিছুতেই হলো না, তো সেই জন্য ভাবছি যে ওটাকে শীষ কাগজ দিয়ে ঘষিয়ে ঠিক করিয়ে নেব, কবে নেব জানি না। আর এটা হচ্ছে সেই কেশর চন্দন, এই চন্দনটা আবার গোলা, মানে এটা গোলার গুলতে হবে না, এটা একটা কাঠি দিয়ে নিয়ে ওই বার্ডসগুলো, ওগুলো কি বলতো কান খোঁচানোর যে বার্ডসগুলো হয় না, ওইগুলো এক প্যাকেট নিয়ে এসে রেখেছিলাম, ওইগুলো দিয়েই আমি টিপ পরাই ঠাকুরকে। অনেক দিন থেকে ওগুলো দিয়ে চন্দনের টিপ পরানো বেশ ভালো হয়। আর ওইটা দিয়েই ওই চন্দনটা দিয়ে এখানে ওম লিখে দিচ্ছি। অনেকে 3টে দাগ দেয়, আমি ওমটাই লিখি। আমি এমনি চন্দন দিয়েও যখন লিখতাম তখন ওমই লিখতাম, তখন এটা দিয়ে লিখছি, এখন বেশ ভালো লাগছে লিখতে, একটু অন্যরকম হলুদ রঙের কালার হচ্ছে। দেখো পুজো শুরু করে দিয়েছি, ভালো, মানে পুজো করতেও বেশ ভালো লাগছে। আর এটা যে তোমরা দেখতে ভালোবাসো এটাও আমার শুনে বেশ ভালো লাগছে। মহাদেবকে স্নান করানো হয়ে গেল, এবার তুলে দিলাম থালার ওপরে, যেখানে যে থালার ওপরে বসানো হয় মহাদেবকে সেই থালার ওপর বসিয়ে দিলাম। দিয়ে আবার যেখানে যে টুলের ওপর রাখি সেই টুলটার ওপরে মহাদেবকে তুলে দেব। তারপরে ঠাকুরের প্রসাদ দিতে হবে, তারপরে প্রদীপের থালাটা রেডি করে নেব। এখন দেখো প্রদীপের থালাটা রেডি করে নিচ্ছি। আর এইটা যে সাজিয়ে রেখেছি এরকমভাবে, এটা একটা টুল কিনবো বলেছিলাম, যে একটা সেই সুন্দর টুল কিনবো, সেই টুলের ওপরে রাখবো, দেখতে ভালো লাগবে। আর মহাদেবের একটা বেদি, এই 2-3টে জিনিস, আর তুলসী বেদির ওপরে একটা ছোট্ট তুলসী বেদি কিনে ওর মধ্যে বসিয়ে দেবো। তো এই কয়েকটা জিনিস কিনবো ভাবছি, কিন্তু কেনা আর হয়ে উঠছে না। কবে কিনবো জানি না, যেদিন হবে সেদিন হবে, আগে থেকে ভাবতে পারছি না। এই প্রদীপটা সাজিয়ে নিচ্ছি। প্রদীপটা যেহেতু মাজা ছিল জন্য আগে তেল দিইনি, তেল একটু জল থাকলেই তো পটপট করবে। এই এতক্ষণে জলটা মানে শুকিয়েছে, এবার তেল দিয়ে সলতেগুলো দিয়ে আগে সাজিয়ে নিয়ে প্রদীপটা জ্বালিয়ে নিয়ে তারপরে পুজো শুরু করব। প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নেব, নিয়ে তারপরে পুজো শুরু করব। আর একা একা পুজো করতে করতে ভিডিও করা খুব কঠিন। ওই ট্রাইপডে লাগিয়ে এক জায়গায় বসে ভিডিও করা, আর বারবার উঠে ট্রাইপড, ওতে পুজো করতে ঠিক ভালো লাগে না। ওই ভিডিওই করা হয়, পুজো করাটা ঠিকঠাক হয় না। পরে মানে ভিডিও করার পরে অনেকক্ষণ ধরে তারপরে আবার বসে থাকি সামনেখানে, কি করব, কারণ এই সময় তো যখন ভিডিও করছি তখন তো পুজোর দিকে মনটা কম থাকে, ভিডিওর দিকে মনটা বেশি থাকে। সেই জন্য পুজো করার পর আমাকে আবার আধ ঘন্টা বসতে হয় ওখানে, নাহলে মানসিক শান্তি পাই না আমি। ওখানে কিছুক্ষণ বসে তারপরে মানে মন ভরে দেখি, তারপরে মানসিক শান্তি হয়। মানে পুজোটা করতে, মানে পুজোটা যে করলাম তারপরে মন ভরে না দেখলে আমার ঠিক মানসিক শান্তি আমার হয় না। এই বৃহস্পতিবারেই দুবার মানে 2টো ভিডিও হয়েছে, সকাল থেকে একটা ভিডিও জোগাড় পর্যন্ত মোছামুছি এ সমস্ত দেখেছো, আর এখন দেখছো পুজো করাটা। এরপরে
আবার লাইভে বসতে পারিনি, সেদিনকে লাইভেও আসতে পারিনি। প্রদীপের থালায় ফুল দিয়ে দিতে হয় মানে আমি দিই। শঙ্খটাকেও সাজিয়ে রেডি করে নিলাম, সব কিছু রেডি করে নিয়ে তারপর উঠবো ওখানে। মানে এখান থেকে উঠে তারপরে এবার ঠাকুরের চরণে ফুল দেব আর আরতি করব। এগুলো কাছ থেকে কেউ এসে ভিডিও করে দিলে খুব ভালো হয়, কিন্তু এতটা দূর থেকে স্পষ্ট দেখা যায় না। অবশ্য টিভিতে লাগিয়ে যদি দেখা যায় তাহলে আবার অনেকটা বড় দেখা যায়, বা মোবাইলে যদি বড় করে স্ক্রিনটা বড় করে নিয়ে দেখা যায়, ফুল স্ক্রিনে দেখা যায়, তাহলেও আবার পরিষ্কার দেখা যায়। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, ব্লগটা দেখছো, পুজোর ব্লগটা, তাদের কাছে আমার অনুরোধ, তারা যতক্ষণই দেখো না কেন, যাই করো না কেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। অনেকে এমন আছো যারা ব্লগ দেখছো অথচ এখনও আমাকে বন্ধু করে নাওনি, তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমাকে বন্ধু করে নিও। আর ব্লগগুলো দেখতে যদি ভালো লাগে তাহলে পুরোটা করে দেখো, আর আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। মানে বুঝতেই পারছো কি পরিশ্রম করে ভিডিওগুলো করছি আমরা। এটা শুধু আমি একা নই, প্রত্যেকেই করে এরকম পরিশ্রম করে ভিডিও। তো সেই কারণেই তোমাদের বলছি যে তোমরা মানে পাশে থেকো, সাপোর্ট করো, আর চেষ্টা করো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে। নিশ্চয়ই তোমরা ভালোবাসো দেখতে, তাই দেখো। সত্যি সেটাও আমার ভালো লাগে যে না, তোমরা আমার এই পুজোর ব্লগ রাধা মাধবকে তোমরা দেখো। কিন্তু কি বলো তো, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আরও সুবিধা হয়, আর বেল নোটিফিকেশানটা যদি অন করে দাও তাহলে সব আগে তোমাদের কাছে ভিডিওগুলো চলে যাবে। এই তো সেই কারণেই বলি যে তোমরা একটু মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নাহলে মানে কিছুতেই কিছু হবে না। যতই আমি চেষ্টা করি, তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কিছুই করতে পারবো না। সেই জন্য তোমাদের, যদিও হয়তো তোমাদের প্রশ্ন থাকবে যে আমরা কেন করব, কেন বলতে আমার পাশে থাকার জন্য, এটাই, তাছাড়া কি কারণ থাকতে পারে। আর এই ভালো ভালো ভিডিও দেখার জন্যে, এই যে আজকে এটা পুজোটা দেখছো, এর পরের দিন যেটা হবে আমার রাধাকৃষ্ণের আবার শৃঙ্গার হবে, রাধা মাধবের সোমবারের দিন শৃঙ্গার হবে, আবার নববর্ষের জন্য যে সাজ শৃঙ্গার, সেটা তোমরা দেখবে। আর আমার ছোট যে পিতলের রাধাকৃষ্ণ আছে তারও স্নান সবই দেখবে। আমি যেহেতু পয়লা বৈশাখের দিন আমি গোপাল বাবাজিকে আর পিতলের রাধাকৃষ্ণকে স্নান করাবো, তখন তাদেরও দেখতে পাবে, একসঙ্গে পরপর করাবো সবাইকেই। আর এটাও তো দেখতে পেলে যে কি করলাম। আর মানে বড় রাধাকৃষ্ণ যেটা রাধা মাধব, তাকে শুধু আমি মুছিয়ে দিই কাপড় দিয়ে, টিস্যু দিয়ে, সেটাও দেখেছো একদিন যে আমি মুছে দিচ্ছি। আর ওরকমভাবে মুছিয়ে দিই, কিন্তু রাধা মাধবকে স্নান করাই না, কারণ সেটা সম্ভব নয় আমার পক্ষে। আর কোনো দিন যদি স্নান করাতে হয়, জন্মাষ্টমী যদি স্নান করাতে হয়, তাও সেটা আমাকে জেনে নিয়ে করাতে হবে যে কিভাবে কি করব, যে করানো যাবে কি, এটা জেনে নিয়েই তবে আমাকে করাতে হবে। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই হলো ব্যাপার। যদি করাই বা যদি করি তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গোপালকে আর পিতলের রাধাকৃষ্ণকে যেহেতু স্নান করাবো, তাই বড় রাধাকৃষ্ণকে আর মানে স্নান করাবো না, এরকমই ইচ্ছা আছে। কারণ পাথরের, মার্বেলের পাথরের, সেই জন্য ওই পাথরের মূর্তিকে কিভাবে মানে পরিচর্যা করব সেটা আমাকে আগে জেনে নিতে হবে, করা যাবে কি নাও হবে সেটা জেনে নিয়ে, আর না হলে তাদেরকে সামনে রেখেই করাতে হবে, যাদের ঠাকুর তাদের সামনে রেখেই করাতে হবে। সেটা জন্মাষ্টমীর সময় ভাববো, জন্মাষ্টমীর আগের দিন যখন আসবে তখন সেটা ভাববো, তখন মানে ডাকবো ওদেরকেও, ডেকে তখন সেটা যা হোক করাবো, আসবে এসে তারপর যা করবে করবে। এই হলো ব্যাপার, এইরকম ভাবনা চিন্তা আছে, এখন দেখা যাক
তোমরা এতক্ষণ যারা দেখছো আমার ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগছে। কিন্তু যে সেইভাবে প্রতিদিনকার মতো সুন্দর করে আমি ভিডিওটা করতে পারছি না, খুব মানে খুব ছোট ছোট দেখাচ্ছে বা নিখুঁতভাবে দেখাতে পারছি না, কারণ আমি একা ভিডিও করছি। কেউ যদি ভিডিওটা করে দিত তাহলে হয়তো আমি নিখুঁতভাবে দেখাতে পারতাম, কারণ আমার তো আর এদিকে আমি জানি না, আমি ওখানে চালিয়ে দিয়ে চলে এসেছি, এবার যা হচ্ছে হচ্ছে, সেট করে দিয়ে চলে আসলাম, এবার যেভাবে যা হচ্ছে হোক, এরকম একটা ব্যাপার আর কি। তা সেই কারণেই বলছি যে মানে আজকের ভিডিওটা যে কতটা মানে তোমাদের ভালো লাগবে সেটা আমি বুঝতে পারছি না, তবে আশা করছি কিছুটা হলেও ভালো লাগবে, কারণ রাধা মাধব যখন সামনে আছে তখন কি মানে কিছুটা হলেও ভালো লাগবে, এই হলো ব্যাপার। তো সেই কারণেই বলছি, মানে বললাম যে তোমরা যারা দেখছো আমার ব্লগটা তারা একটু মানে ইয়ে করে দিও, মানে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যারা এখনও বন্ধু হওনি, আমাকে বন্ধু করে নাওনি, তারা প্লিজ আমাকে বন্ধু করে নাও। তাহলে আমাকে বন্ধু করে নিলে প্রতিদিনই আমার রাধা মাধব দেখতে পাবে, সেটাই বলছি, প্লিজ আমাকে বন্ধু করে নিও। প্রতিদিন রাধা মাধব দেখবে, ভালো লাগবে, আমারও ভালো লাগবে যে তোমরা রাধা মাধব দেখছো, রাধা মাধবকে ভালোবাসছো, এটা আমারও ভালো লাগবে। তোমরা আজকে যে ব্লগটা পাবে, আজকে হচ্ছে শনিবার, শনিবারে আমার অনেক পরিশ্রম হয়েছে, অনেক কাজ হয়েছে, আর শনিবারেও আমি লাইভে আসব, কিন্তু কখন আসবো সেটা বলতে পারছি না। আমার ঠাকুর ঘরে ঠাকুরের যেখানে ঠাকুর যেখানে আছে সেখানে আর কি লাইট একটু কম আছে, তো সেই কারণে লাইটটার ব্যবস্থা করছি, দেখা যাক লাইটের কি ব্যবস্থা হচ্ছে। লাইট না হলে খুব মুশকিল হয়ে যাচ্ছে, রিং লাইট হলেও ভালো হয়, কিন্তু রিং লাইটের দাম তো অনেকটা, একটু ভালো রিং লাইট নিতে গেলে অনেকটা বেশি দাম। দেখছো তো এখানে লাইটের কেমন কি হচ্ছে, একবার এদিকে যাচ্ছি তো লাইট বেশি হচ্ছে, ওদিকে যাচ্ছি তো লাইট কম হচ্ছে, এরকম হচ্ছে, গন্ডগোল হয়ে যাচ্ছে, কি করে কি সামাল দেব মানে বুঝতে পারছিলাম না। দিয়ে লাইটের ইয়েকে ডেকেছি, ইলেকট্রিকে, ওকে ডেকেছি ছেলেটাকে, তো বলেছে ঠিক আছে আসবে, এসে করে দেবে। তা জিনিসপত্র সব রেখে গেছে, আজকে যেদিন আমি ব্লগ দিচ্ছি সেদিনের কথা বলছি, জিনিসপত্র সব রেখে গেছে, বললো খাওয়া দাওয়া করে এসে আমি করে দিচ্ছি। ঠিক আছে, বেশি টাইম হয়তো লাগবে না, কিন্তু কতক্ষণ লাগবে সেটাও জানি না। ফুল দিয়ে দিচ্ছি, রাধা মাধবের চরণে ফুল দিলাম, দিয়ে ফুলের থালাটাকে ভালো করে একটু সাজিয়ে দিলাম। আমার একটু সাজাতে বেশি ভালো লাগে, মানে বেশ ভালো লাগে, দেখতে ভালো লাগে, সেই কারণে সাজাতেও ভালো লাগে, এই হলো ব্যাপার। মোটামুটি পুজো শেষের দিকে, এবার একটু আরতি করব, আর আরতি করার জন্য চামর পাখা এগুলো আমি একটু কিনবো, পঞ্চপ্রদীপও বের করব, যাতে পঞ্চপ্রদীপ দিয়েও আরতি করা যায়। আর কর্পূরদানি, একটা ঢাকা কর্পূরদানি কিনবো, কাঁচ দেওয়া, তাহলে সেটা বেশ ভালো হবে, ধোঁয়াটা কম হবে। প্রচুর বিভিন্ন ধরনের মানে জিনিস বেরিয়েছে দেখলাম তাই দোকানে গিয়ে, কিন্তু মানে যতই জিনিস বেরোক, যত জিনিস বেরোচ্ছে তত জিনিসের দাম, সব তো আর কেনা সম্ভব না।
আরতির পরে আবার যে আরতির থালা থেকে প্রদীপ ধূপদানি সেগুলো সব সরিয়ে আলাদা থালায় রেখে দিচ্ছি আর কি। আর প্রদীপটা তুলে প্রদীপ গাছার উপর তুলে দিলাম। প্রদীপ গাছা আমার একটাই আছে, আর একটা তো ছিল, সেটা তো ভেঙে গেছে দেখেছো। এখন ওটা যদি দোকানে দিয়ে ওরা কিছু দেয় তাহলে সেটা নিতে হবে, তো নিয়ে যাইনি এখনো দোকানে। নিয়ে গিয়ে দেখবো বলে, যদি দেয় মানে ভেঙে গেছে এই হিসেবে যদি দেয় তো ভালো, আর না হলে ওটা যদি আবার ঝাল দিয়ে জোড়া লাগিয়ে নিয়ে আসা যায় তাহলে ওটা আবার কাজে লেগে যাবে। দেখা যাক, ওটা যদি ঝাল দিয়ে জোড়া লাগিয়ে নিয়ে আসি তাহলেও হবে, মানে থেকে যাবে। যদি চেঞ্জ করে কিছু নিই তাহলে নেব। পুজো কমপ্লিট হয়ে গেল, এই দেখো, দেখেছো পুজোটা কমপ্লিট হয়ে গেল। এই যে পুজো করে ফেললাম। প্রসাদ, এতক্ষণ ঘর বন্ধ ছিল, এসে প্রসাদ দেব মানে এগুলো তুলবো এখন, প্রসাদের থালাগুলো। এই দেখো, এক এক দিন এক এক রকম লাগে, একই সাজে, অথচ যেন এক এক দিনে এক এক রকম রূপ খোলে, মানে অদ্ভুত লাগে। আমি বুঝতে পারি না, যখনই দেখি তখনই যেন তাকে অন্যরকম তার রূপ, অদ্ভুত দৃশ্য, অদ্ভুত রূপ। আমি মানে পাগল হয়ে যাই আর কি, কেন যে আমার এমন হয় আমি জানি না। এই দেখো আমার গোপাল বাবাজিকে দেখে নাও তোমরা। এই দেখো গোপাল বাবাজি, দেখেছো কি সুন্দর সেজে গুজে বসে আছে, এই দেখো, এই দেখো। আর এই যে গুরুদেব বসে আছেন, আর এই দেখো বাবা লোকনাথ আর মহাদেব। আর এদিকে ধূপ মোমবাতি জ্বলছে, ধূপ প্রদীপ জ্বলছে, মোমবাতি নয়। একটু জানলাটা খুলে দিই, না হলে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। পুজো শেষ হয়ে গেল, তোমাদের সবাইকে দেখানো হয়ে গেল। এখন শেষের দিকে চলে এসেছি। তোমাদের আর একবার একটু ভালো করে দর্শন করিয়ে দিই, তারপর মানে আমিও দেখছি বলে তোমাদের আরও দেখাচ্ছি। আমিও এইভাবে দেখেই চলেছি কন্টিনিউ, যতক্ষণ তোমাদের সামনে মানে ক্যামেরা ধরিয়া দেখায় তো আমিও ততক্ষণ দেখি হাঁ করে। তারপরেও আবার কতক্ষণ বসে থাকি, ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার কিছুক্ষণ বসে থাকি, থেকে তারপর ওখান থেকে যাই, এরকম আর কি। যখন ফাঁকা থাকলে, কাজ থাকলে না, ফাঁকা থাকলে থাকি। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর কি মিষ্টি মুখটা, একদম বাচ্চা বাচ্চা মুখটা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই যারা দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার বন্ধু হয়ে যাও, বন্ধু হয়ে দেখো, আমার আরও ভালো লাগবে। তোমাদের সবার কেমন লাগছে জানিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।